আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, গরিবের ঘরে অতিরিক্ত অর্থ থাকাটা শুভকর নয়। এটা কোনো শুভ কর নয় সেই গরিব মানুষটার জন্য, শুভ কোনো বিষয় নয়। এটা তার জন্য একটা অশুভ একটা বিষয়। কারণ গরিবের ঘরে যখন অতিরিক্ত অর্থ থাকে, সেখানে ধনী মানুষ যারা আছেন, সব ধনী মানুষ নেই, কিছু কিছু ধনী মানুষ আছেন, তাদের দিকে কুদৃষ্টিতে দেখা হয় এবং সেই গরিব মানুষটার জন্য এক পর্যায়ে একটু বিপদে নেমে আসে। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়াতে খ্রিস্টান নিধন চলতেছে এবং অনেক প্রচুর খ্রিস্টান সেখানে নাইজেরিয়ার মানে নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন গোষ্ঠী তারা মেরে ফেলাইছে। নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের ভিতরে একটি ভালো একটি দেশ এবং নাইজেরিয়াতে তেলের খনিতে পুরো নাইজেরিয়াতে প্রচুর তেল সম্পদ। সেখানে খ্রিস্টান মারার অজুহাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি সরাসরি নাইজেরিয়াতে সামরিক হামলা চালানোর একটা প্রস্তুতি কথা উনি বলেছেন এবং সেখানে উনি বিমান হামলাও চালাবেন, এই ধরনের কিছু কথা উঠে আসছে। তা খ্রিস্টান রক্ষার নামে যদি উনি বিমান হামলা চালান তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এই বিমান হামলা চালানোর পিছনে যদি ওই যে আমি একটু আগে বললাম যে তেল এটা সেটার নিয়ে যদি উনি কিছু করেন, তাহলে আমার মনে হয় যে সেটা ঠিক নেই। কারণ আমেরিকা যেখানে গেলে তার স্বার্থ রক্ষা হবে সেখানেই উনি যাবেন। নাইজেরিয়াতে যদি তেল সম্পদে ভরা না থাকতো তাহলে আমেরিকা সেখানে যেত না এবং ওই দেশকে নিয়ে কোনো কথা বলতেন না। দর্শকবৃন্দ, নাইজেরিয়াতে যে খ্রিস্টান হত্যা চলতেছে, আমি একজন মুসলমান হিসেবে বলি যে মানুষ হত্যা করা মহাপাপ। সে যদি মুসলমানও হয়, সে যদি কোনো খ্রিস্টানকেও মারে, তাহলে আমি এটা মুসলমান হইয়া আমি এটা সমর্থন করি না। শান্তিপূর্ণভাবে নাইজেরিয়াতে এই হত্যাযজ্ঞ বন্ধ করা উচিত এবং হত্যাযজ্ঞ বন্ধ করাটাই নাইজেরিয়ার জন্য খুব ভালো একটা বিষয় হবে। দর্শকবৃন্দ, আমার এই রহমান রিপোর্ট বিডি চ্যানেলে আমি ছোট ছোট কইরা কিছু বিদেশি খবর আমি প্রচার করে থাকি। যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে, একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।